নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই। তো আজকে পুকুরে জ্যান্ত মাছ ধরা হলো। তো বন্যা তো এসে গিয়েছে, ওই জন্য পুকুর থেকে সব মাছ ধরে নেওয়া হলো। তো এই মাছটা আজকে আপনাদেরকে রান্না করে আমি দেখাবো। এটা গ্লাস কাপ মাছ, প্রায় 3 কিলোর মতো ওজন আছে। ওজন করা হয়েছিল বাড়িতে ধরার পর। তো মাছটা প্রথমে ভালোভাবে আঁশ ছাড়িয়ে আপনাদের দাদা কিন্তু কেটে দিচ্ছে মাছটাকে, কারণ এত বড় মাছ আমি কাটতে পারবো না। আপনাদের দাদাই ওই জন্য কেটে দিচ্ছে। তো দেখেছেন মাথাটা কতটা বড় হয়েছে। এত বড় মাছ যে ভালোভাবে ধরাই যাচ্ছিল না। তো মাছটার মধ্যে অনেকটাই কিন্তু ডিম হয়েছে। তো চলুন দেখা যাক কতটা ডিম বেরোয়। দেখুন কতটা ডিম বেরিয়েছে। তারপর লেজের দিকের অংশটা এইভাবে পাখনাগুলো ছাড়িয়ে নিচ্ছে। লেজের অংশটা কতটা বড় দেখুন। এইভাবে এবার পেটি ও দাগার পিসগুলো বার করে নিচ্ছে। দাগার পিসগুলো দেখুন কত বড় বড়, একবারে একটা হাতের সমান। লেজের দিকের অংশটা কিছু পিস বের করে নেওয়া হলো। এবার পেটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হলো। তো দেখুন বন্ধুরা কতগুলো পিস হয়েছে। এবার মাছের মাথাটা খুব ভালোভাবে কেটে নিচ্ছে। অনেক পিস হয়েছে বন্ধুরা। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো এইদিকে আমি কিছু বাটনা বেটে নিয়েছি, যেমন পেঁয়াজ আর রসুন একটা বাটিতে জিরে আর ধনে খুব ভালোভাবে বেটে নিয়েছি। তারপর কড়াই সরিষার তেল গরম করে নেব। তো মাছের মধ্যে লবণ মাখানো ছিল, আমি হলুদটা কিন্তু মাখিয়ে নিয়েছি। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি মাছগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এক পিঠটা কিন্তু মাছের ভাজা হয়ে গিয়েছে, আমি এবার উল্টে দেবো। কত বড় বড় পিস হয়েছে দেখুন বন্ধুরা। মাছগুলোকে খুব কড়া করে কিন্তু ভাজবো না। তো দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। একে একে আমি আরও মাছ ভেজে নেব। সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি একে একে কিন্তু তুলে নেব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনের সাথে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো এবার মাছের মাথাটা এবার ভেজে নেব। তো সমস্তই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তেলের মধ্যে কিছু পেঁয়াজ ভেজে আমি বেরেস্তা বানিয়ে নেব। তো এইভাবে গ্লাস কাপ মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো বেরেস্তাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখুন এইভাবে ভেজে নিতে হবে। আমি তুলে নেবো এবার। তারপর আমি ওই একই তেলে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ ও রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে 1.5 চামচ হলুদ গুঁড়ো ও 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অর্ধেক কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি জিরে ও ধনে বাটাটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ ও অল্প একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও কষাতে থাকবো। তো মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো।
ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো অনেকেই বলে গ্লাস কাপ মাছ নাকি গন্ধ ছাড়ে, তো এইভাবে রান্না করলে একদমই কিন্তু কোনো গ্যাস গন্ধ কিছুই আসবে না। অন্তত একবার বাড়িতে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন। তো নামাবার আগে আমি একটু শাহি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে নাবিয়ে নেবো। নাবানোর পর যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেবো সুন্দরভাবে। ছড়িয়ে দিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো। তো গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটি দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই অসাধারণ, আর কিছুই লাগবে না এই মাছের রেসিপিটি থাকলে গরম ভাতের সাথে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।